إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
পাখির কলতানে ফুলের গ্রানে গ্রানে পাখির কলতানে ফুলের গ্রানে গ্রানে সেই ফুলেতে মৌমাছিরা সেই ফুলেতে মৌমাছিরা ছুটেছে হল্লা হল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যে মহান রব, যে মহান মালিক, যে মহান স্রষ্টা আমাদেরকে আজকের এই জুমাবারে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিলেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিলেন। সেই মহান মনিবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসেবে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে করছি দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, পেয়ারা নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, এলাকাবাসী, খুতবার শুরুতে আমি সূরাতুল নূর এর 4 নং আয়াত এবং 5 নং আয়াত তেলাওয়াত করেছিলাম। আজকের খুতবার বিষয়বস্তু হলো লিআন সম্পর্কিত আলোচনা। লিআন সম্পর্কিত আলোচনা। এখন বলতে পারেন যে লিআন জিনিসটা কি? প্রশ্ন জাগে তো যে লিআন জিনিসটা কি? লিআন হলো একজন আরেকজনকে লানত দেয়া। অর্থাৎ আজকের খুতবাটা এমন একটা বিষয় নিয়ে সাজানো, আজকের আয়াতটা এমন একটা বিষয় নিয়ে সাজানো, এটা হলো কোনো মুসলমান পুরুষ যদি তার স্ত্রীর ব্যাপারে ব্যভিচারের দোষ চাপায়া দেয়, কার ব্যাপারে? স্ত্রীর ব্যাপারে। নিজের স্ত্রীর ব্যাপারে যদি কেউ বলে যে আমার স্ত্রী লিআন করছে, আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, অথচ স্ত্রী স্বীকার করে নাই, অথচ কি করে নাই? স্ত্রী স্বীকার করে নাই। আপনি যে দেখলেন, আপনার কোনো সাক্ষীও হাতে নাই। এবার মহিলা নিজে স্বীকারও করতেছে না, তখন ইসলামের বিধানটা কি হবে? আজকের এই আয়াতের মধ্যে আমরা এটা জানার চেষ্টা করব। আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। ও পৃথিবীর মানুষেরা শোনো, যারা নিজেদের মুহসানা, যারা নিজেদের স্ত্রীদের ব্যাপারে যদি ব্যভিচারের অপবাদ আরোপ করে, ব্যভিচারের দোষ চাপায়, সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, অথচ ব্যভিচারের শাস্তি কাউকে দিতে হলে 4 জন সাক্ষী লাগে। আমরা কত জমা আলোচনা করলাম না? ব্যভিচারের শাস্তি দিতে হলে সাক্ষী লাগে 4 জন। কয়জন? 4 জন। অথচ পুরুষ নিজের চোখে দেখলো কোনো স্ত্রীকে, যে অথবা দেখে নাই মনে করে, অথবা ব্যভিচারের কি করলো, মনে করেন তহমত দিল। কি করলো? ব্যভিচারের তহমত দিল। হ্যাঁ, ব্যভিচার করে নাই, আর সাক্ষীও সামনে নাই। আল্লাহ তাআলা বলেন ইসলামের বিধান কি হবে? আল্লাহ তাআলা বলেন ফাজলিদুহুম সামানিনা জালদা, ফাজলিদুহুম সামানিনা জালদা। কোন ব্যক্তি যদি, না এটা নিজের স্ত্রীর ব্যাপারে না, অন্যের স্ত্রীর ব্যাপারে, কোনো ব্যক্তি যদি অন্যের স্ত্রীর ব্যাপারে ব্যভিচারের দোষ চাপায়, অথচ তার কোনো সাক্ষী নাই, কি নাই? সাক্ষী নাই। আল্লাহ তাআলা বলেন ফাজলিদুহুম সামানিনা জালদা, তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। এটাই হলো শরীয়তের আইন। আজকের সমাজে এরকম হয় না? আশেপাশে অনেক শুনবেন যে অমুকের স্ত্রী অমুকের সাথে পরকীয়া করে ধরা পড়ছে, অমুকের স্ত্রী অমুকের সাথে পালায়ে গেছে, অমুকের স্ত্রী অমুকের সাথে খারাপ কাজ করছে, অথচ কোনো সাক্ষী নাই। শত্রুতা বশত সবচেয়ে বেশি হয় এটা। শত্রুতা বশত, যে যাকে দেখতে পারে না, যার সাথে যার মনোমালিন্য, পারস্পরিক বিদ্বেষ,
ক্রোধ, শত্রুতা, হিংসা। এখন শত্রুতা বশত এইরকম ভালো ভালো মহিলাদের ব্যাপারে এইরকম খারাপ অপবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি এইরকম খারাপ অপবাদ দেওয়ার পর যদি এরকম সাক্ষ্য প্রমাণ না থাকে, তাহলে ইসলামের বিধান হবে যে ব্যক্তি ওই মহসেন, যে ব্যক্তি ভালো মহিলার চরিত্রের ব্যাপারে এই খারাপ কথা তুলল, ওই পুরুষকে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত? কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত। আজকের সমাজে যদি ইসলামের এই আইন চালু হয়ে যায়, তাহলে আমার আশেপাশে, আপনার আশেপাশে, আপনার গ্রামের আশেপাশে যে নারীদেরকে নিয়ে অসভ্য, লম্পট, বদমাশ মানুষেরা যেভাবে